you struggling with your AS preparation? No worries, we are on a 100 speaking challenge, and today it is our 9th episode, and today we have got the topic called Hari. এবং আমাদের এই লাইভ সেশনটা চলছে এই মুহূর্তে আমাদের ইউটিউব চ্যানেল আয়াস স্টুডিও এবং আমাদের পেজ আয়াস স্টুডিও এবং আমাদের প্রোফাইল আয়াস স্টুডিও রাকিব থেকে, এবং যে যেখান থেকে দেখছেন তাদেরকে আমি ওয়েলকাম করছি। হাসান মোহাম্মদ রাকিব, ফাউন্ডার আয়াস স্টুডিও অ্যান্ড ওয়ার্কিং অ্যাজ আ লিড ট্রেনার অ্যাজ ওয়েল। ওকে, সো আজকে আমরা যে বিষয়টা নিয়ে কথা বলতে চাচ্ছি সেটা কি লাইভ হারি। বাট তার আগে আমি একটু দেখে নেই যে আমি আসলে লাইভ কি না বাই দিস টাইম। Am I live? Maybe. Yes, I'm live. So, good evening to you all. এবং আমি আপনাদের সবাইকে ওয়েলকাম করছি আমাদের 100 স্পিকিং চ্যালেঞ্জে। এবং আজকে আমাদের জন্য যে টপিকটা, মানে আপনাদের জন্য আমি যে টপিকটা বেছে নিয়েছি সেটা হচ্ছে হারি। এই টপিকটা আমি বলবো যে ইট সাউন্ডস আ বিট উইয়ার্ড, মানে স্টুডেন্টরা বেশিরভাগ ক্ষেত্রে এই ধরনের টপিকে আনসার করার জন্য খুবই স্ট্রাগল করে, এবং আপনাদের এই জার্নিটা, মানে এই টপিকের উপর আজ প্রিপারেশন জার্নিটা যেন আরো বেশি সুন্দর হয় এবং আরো বেশি এফেক্টিভ হয়, তার জন্যই আমাদের আজকের এই লাইভ সেশন। এবং আপনারা সবাই জানেন আমাদের লাইভ সেশনটা 3টা পার্ট নিয়ে হয়ে থাকে, পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3। এবং আমরা যেটা করি বেসিক্যালি পার্ট 1, পার্ট 2 এবং পার্ট 3 তিনটা বিষয় নিয়েই আমরা কিছু কোয়েশ্চেন আনসার সেশন রাখছি। পাশাপাশি আমরা কিছু রিসোর্স আপনাদের সাথে শেয়ার করছি, যেই রিসোর্সগুলো আপনাদের ভালো স্কোরের জন্য অবশ্যই অনেক বেশি হেল্পফুল হবে। ভালো স্কোর বলতে আমরা বলছি মোর দ্যান 6.5, মানে উই আর ট্রাইং টু স্টার্ট ফ্রম 6.5, সেটা 7, 7.5, 8, এবং যারা একটু আমি বলবো এলিজিবল বা যাদের পটেনশিয়াল আছে তারা 8+ স্কোর করতে পারে এই লাইভ সেশনগুলো থেকে উপকৃত হয়ে। ওকে, সো আমি আপনাদেরকে আবার একটু দেখে নিচ্ছি যে কেউ আমাদের সাথে জয়েন করেছে কিনা, অ্যান্ড আমাকে প্রপারলি শুনতে পাচ্ছেন কিনা। যে যেখান থেকে আমাদেরকে দেখছেন কাইন্ডলি প্লিজ আমাদেরকে জানান যে আমাকে প্রপারলি শোনা যাচ্ছে কিনা, মানে আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা। অ্যান্ড যেটা আমরা বলছিলাম যে আমাদের টপিকটা হচ্ছে হারি। এবার আর ইউ ইন আ হারি, বেসিক্যালি আমি একটা কোয়েশ্চেন আপনাদের সবাইকে করে ফেলে যে আর ইউ ইন আ হারি, মানে আপনি কি তাড়াহুড়ার মধ্যে আছেন উইথ ইউর আইএলটিএস প্রিপারেশন অর এভরিডে জব, উইথ এনিথিং? আর ইউ ইন আ হারি? ইয়েস অর নো? এবং আমাকে একটু জানাবেন প্লিজ কে কোথা থেকে দেখছেন। আমি বেশি দেরি না করে মেইন টপিকে চলে যাব, যাতে করে আমাদের আলোচনাটা আমি প্রপারলি করতে পারি। আমরা লাস্ট ক্লাসটাতে যেটা হয়েছে, আমরা পার্ট 3টা কমপ্লিট করতে পারি নাই, বাট টুডে আই হ্যাভ আ প্ল্যান টু টাচ ইচ অ্যান্ড এভরি what should I say part. ওকে, সো পার্ট 1, পার্ট 2, পার্ট 3 আমরা তিনটাই কভার করব। এবং আমি যেটা বলছিলাম কে কোথা থেকে আমাদেরকে দেখছেন কাইন্ডলি জানাবেন, তাতে করে যেটা হবে মানে আমি বুঝতে পারবো যে আমার সাথে কে কানেক্টেড আছেন। সো দেখেন আমাদের পার্ট 1 এর টপিকটা যেটা ছিল, সো আমাদের টপিকটা ছিল কি হারি, এবং পার্ট 1 আমরা কিছু কোয়েশ্চেন্স পাচ্ছি। আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা কি? ফার্স্ট কোয়েশ্চেনটা হচ্ছে আর ইউ সামওয়ান হু অফেন ফিলস রাশড? সো দেখেন কোয়েশ্চেনটা কিন্তু বেশ আমি বলবো যে আনকমন। সবাই এই ধরনের কোয়েশ্চেন আমরা নর্মালি দেখি না, বাট ইদানিং দেখা যাচ্ছে এরকম একটু আনকমন কোয়েশ্চেন হচ্ছে আল স্পিকিং এর ক্ষেত্রে। সো আমাদের প্রথম কোয়েশ্চেনটা আর ইউ সামওয়ান হু অফেন ফিলস রাশড। এখন আমরা যদি এই ধরনের একটা কোয়েশ্চেনের আনসার প্রপারলি করতে চাই, হোয়াট ডু উই নিড অ্যাকচুয়ালি? আমাদের দরকার হচ্ছে ইনফরমেশন, আমাদের তথ্য দরকার। আমরা যদি কোনো একটা পার্টিকুলার টপিক নিয়ে ভালো কথা বলতে চাই, ভালো কথা বলা বলতে আমি যদি একটা ভালো ব্যান্ড স্কোরের জন্য কথা বলতে চাই, ইন দ্যাট কেস হোয়াট আই হ্যাভ গট টু নো অর অ্যাকোয়ার ইজ ইনফরমেশন। এবং এই ইনফরমেশনের ব্যাপারটা আপনি কিভাবে আনতে পারছেন? ইউ ক্যান রিড অ্যাবাউট ডিফারেন্ট আর্টিকেলস অন দিস পার্টিকুলার টপিক, অথবা আপনি যেটা করতে পারেন আমাদের লাইভ সেশনটা দেখতে পারেন, যেখানে আমরা কি করছি, আমরা বিভিন্ন রকমের ইনফরমেশন শেয়ার করার চেষ্টা করছি বিভিন্ন টপিকের উপর। আমি ইনফরমেশন বলতে বেসিকলি যেটা বুঝি সেটা হচ্ছে ভোক্যাবুলারি।
দেখেন, আল স্পিকিং এ কোনো একটা পার্টিকুলার টপিক সম্পর্কে আপনার ইনফরমেশন বলতে যে জিনিসটাকে আমরা বোঝাতে চাই সেটা হচ্ছে আপনি ওই টপিক রিলেটেড কোনো ভোকাবুলারি জানেন কিনা। আপনি যখন হারি বা আর্জেন্সি নিয়ে কোনো কথা বলছেন, ইন দ্যাট কেস ইফ ইউ হ্যাভ গুড স্টক অফ lexical items, then you are going to produce better answers. এবং এর মধ্যে আসলে আর কোনো কিছু নাই, মানে এখানে কোনো টিপস অ্যান্ড ট্রিক্স দিয়ে কাজ হবে না। আপনাকে ভোকাবুলারি জানতে হবে এবং এই ভোকাবুলারিটা আপনাকে হেল্প করবে ব্যালান্সড আনসার প্রডিউস করার জন্য। এখন দেখেন, আমরা যদি প্রথম কোয়েশ্চেনটা নিয়ে ডিল করি যে আর ইউ সামওয়ান হু অফেন ফিলস রাশড, মানে আপনি কি এমন কেউ যে বেশিরভাগ সময় তাড়াহুড়োর মধ্যে থাকেন বা তাড়াহুড়া অনুভব করেন? তাড়াহুড়ার মধ্যে থাকা, তাহলে আমি এই ধরনের কোশ্চেনে যদি আনসার করতে যাই, আমার এই ক্ষেত্রে কি সমস্যা তৈরি হচ্ছে? আমার কাছে মনে হয় যে আপনারা যারা আমাদের লাইভটা এই মুহূর্তে দেখছেন, তাদের একটা কমন প্রবলেমের জায়গা হবে যে আমি এই যে ফিলস রাশড এই কথাটা আসলে কত সুন্দর করে বলতে পারি, বা আমার কাছে আরো কোনো অপশন আদৌ আছে কি না। যদি না থাকে তাহলে আমাদেরকে কি করতে হবে? এই লাইভটা প্রপারলি দেখতে হবে। আর যদি থেকে থাকে তাহলে আপনার জন্য এই লাইভটা দরকার নাই। বাট আই থিঙ্ক আপনাদের জন্য লাইভটা বেশ কি বলে ইম্পর্টেন্ট ইন আ সেন্স যে আপনি এই লাইভটা দেখার পর অনেক কিছুই জানতে পারবেন। সো আমি যদি প্রথম কোয়েশ্চেনটা একটু আনসার করার চেষ্টা করি যে আর ইউ সামওয়ান হু অফেন ফেলস রাশড, আপনি কি এমন কোনো ব্যক্তি যে সব সময় কি থাকেন, তাড়াহুড়ার মধ্যে থাকেন? তাহলে আপনি বলতে পারেন যে honestly speaking I am never strapped for time. Honestly speaking I am never strapped for time. সো দেখেন, আমি যখন এই আনসারটা করছি, আমি আনসারটা করার ক্ষেত্রে কি বলছি, আমার যেহেতু এখানে একটা অ্যাডভান্স অফ ফ্রিকোয়েন্সি অফেন ছিল, সেটার একটা ব্যবহার করার চেষ্টা করছি, তার পরিবর্তে আমি নেভার বলছি। অ্যান্ড ফিলস রাশ কথাটা যখন বলছি, তার পরিবর্তে আমি একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করেছি। এবং এই ইডিওমেটিক এক্সপ্রেশনটা আসলে কি? ইডিওমেটিক এক্সপ্রেশনটা আপনাদের জন্য আমি একটু লিখে দিচ্ছি এখানে। স্ট্র্যাপড, STRAPPED, স্ট্র্যাপড ফর টাইম। স্ট্র্যাপড ফর টাইম। স্ট্র্যাপড ফর টাইম মানে কি? স্ট্র্যাপড ফর টাইম মানে হচ্ছে সময় না থাকা বা তাড়াহুড়ার মধ্যে থাকা। তাহলে আই এম নট সামওয়ান হু ইজ অলওয়েজ স্ট্র্যাপড ফর টাইম। বা আমি বলতে পারি honestly speaking I am never strapped for time, মানে আমি কখনোই তাড়াহুড়ার মধ্যে থাকি না। This is because of the fact that I schedule my time properly and I try to follow them so that I can complete all of my tasks on time. সো আমার আনসারটা হয়ে গেল। সো আপনি কি এইভাবে আনসার করতে পারেন কিনা? দেখেন, এই আনসারটা করার জন্য আমাদের যে জিনিসটা প্রয়োজন পড়লো সেটা হচ্ছে একটু ভালো ভোক্যাবুলারি। এবার আপনার হাতে যদি ভোক্যাবুলারি ভালো থাকে, দেন ইউ ক্যান প্রডিউস ইউর ওন ভার্সন, ওন আনসার। আর যদি ভোক্যাবুলারি না থাকে, তাহলে আপনার জন্য যে প্রবলেমটা তৈরি হবে, আপনি ভালো আনসার প্রডিউস করতে পারবেন না। সো আমার প্রথম যে ইডিওমেটিক এক্সপ্রেশনটা আমি আপনাদের সাথে শেয়ার করলাম সেটা হচ্ছে স্ট্র্যাপড ফর টাইম। স্ট্র্যাপড ফর টাইম মানে কি? সময় না থাকা বা সময়ের স্বল্পতা। সময় না থাকা বা সময়ের স্বল্পতা। আচ্ছা, এই মুহূর্তে কি আমাদের সাথে কেউ জয়েন করেছেন? ওকে, সো আমাদেরকে যদি কেউ দেখে থাকেন, প্লিজ একটু আমাকে জানাবেন। ইফ এনিবডি ইজ ওয়াচিং মি রাইট নাও, আমাকে জানাবেন প্লিজ। ওকে, আচ্ছা, এখন আমি পরবর্তী এতে চলে যাই। তো স্ট্র্যাপড ফর টাইম মানে কি? স্ট্র্যাপড ফর টাইমটাকে আমরা আরেকটু ভালো বাংলা আসলে কি বলতে পারি? স্ট্র্যাপড ফর টাইম মানে সময়ের স্বল্পতা বলা যেতে পারে। স্ট্র্যাপড ফর টাইম সময়ের স্বল্পতা, যে আমার সময়ের স্বল্পতা আছে, মানে আমি আর সময় নাই, এরকম যদি বলি তাহলে সময়ের স্বল্পতা, এই ক্ষেত্রে আমরা স্ট্র্যাপড ফর টাইম বলতে পারি। তাহলে এই ক্ষেত্রে আবার একটা সবসময় বি ভার্ব সামনে চলে আসে, বি স্ট্র্যাপড ফর টাইম মানে এম ইজ আর। তাহলে আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারি এরকম যে আই এম স্ট্র্যাপড ফর টাইম নাও। আই এম স্ট্র্যাপড ফর টাইম নাও, তার মানে কি? আমার এখন সময় নাই। আপনি বলতে চাচ্ছেন যে আই হ্যাভ নো টাইম, মানে আমার সময়ের স্বল্পতা। তখন আমি বলবো কি? আই এম স্ট্র্যাপড ফর টাইম। এবার এই কথাটাকে আপনি আরেকটু ঘুরিয়ে বলতে পারেন একটু ডিফারেন্ট ওয়েতে, যে দেখেন, আমি এটা একটু শেয়ার করি যে বি প্রেসড, PRESSED, প্রেসড
ফর টাইম, বি প্রেসড ফর টাইম। তাহলে আপনি যদি বলেন আই এম স্ট্র্যাপড ফর টাইম, অথবা আপনি যদি বলেন আই এম প্রেসড ফর টাইম, ইউ আর অ্যাকচুয়ালি কনভেইং দ্য সেম ইনফরমেশন। আপনি একই তথ্য দিচ্ছেন। তাহলে আপনি হয় বলতে পারেন বি স্ট্র্যাপড ফর টাইম, অথবা বলতে পারেন বি প্রেসড ফর টাইম। তাহলে আমার হাতে এখন সময় নেই, তখন আপনি কি বলবেন যে আই এম স্ট্র্যাপড ফর টাইম অথবা আই এম প্রেসড ফর টাইম। ওকে, তাহলে আমি বলতে পারতাম, আগের আনসারটা এভাবে বলতে পারতাম যে ফ্র্যাঙ্কলি স্পিকিং আই অ্যাম নেভার প্রেসড ফর টাইম, অথবা ফ্র্যাঙ্কলি স্পিকিং আই অ্যাম নেভার স্ট্র্যাপড ফর টাইম। ওকে, সো যারা আমাদেরকে দেখছেন তাদেরকে একটু বলবো যে প্লিজ কমেন্ট করে একটু জানাবেন যে আপনারা জিনিসটা বুঝতে পারছেন কিনা, মানে আমি যে আইটেমটা শেয়ার করছি সেটা আপনি বুঝতে পারছেন কিনা। ইফ ইউ আন্ডারস্ট্যান্ড ইট প্রপারলি দেন আমাদেরকে একটু কমেন্ট করে জানান, যাতে করে আমরা আসলে বুঝতে পারি যে আপনারা আমাদের সাথে আছেন। ওকে, আমাকে এই মুহূর্তে দেখছেন দেলোয়ার হোসেন সাহেব। ওকে, থ্যাংক ইউ স্যার, উনি আমাকে সালাম দিয়েছেন। ওয়ালাইকুম আসসালাম, উনি নিয়মিত আমাদের লাইভটা দেখছেন, এটা খুবই ভালো ব্যাপার যে নিয়মিত আপনাকে আমি পাচ্ছি। থ্যাংক ইউ সো মাচ। আমি খুবই ভালো আছি, আপনি কেমন আছেন? আচ্ছা, তাহলে আপনি বাংলাটা লিখেছেন যে আমি স্টার্ট ফর টাইম, আমার একটু তাড়া আছে। হ্যাঁ, আমার তাড়া আছে বা আমার সময় নাই, এরকম কথা বলা যায়। প্রেস ফর টাইম, তাড়া থাকা, ভেরি গুড, খুব ভালো বাংলা বলেছেন। তাড়া থাকা, তাড়াহুড়া বা তাড়া থাকা বা সময় না থাকার ব্যাপারটা, স্ট্র্যাট ফর টাইম। ওকে, আচ্ছা, এবার দেখেন আমি আপনাদের সাথে আরো কিছু ভোকাবুলারি এই মধ্যে শেয়ার করবো। বাই দিস টাইম আমি দুইটা শেয়ার করে ফেলেছি। সো আমরা কি কি শেয়ার করলাম? বি প্রেসড ফর টাইম অ্যান্ড বি স্ট্র্যাপড ফর টাইম। এই ধরনের কোয়েশ্চেন আনসার করার জন্য এই ধরনের ভোকাবুলারি আপনার লাগবেই। ওকে, নাও আমি একটু পরবর্তী কিছু ভোকাবুলারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। আচ্ছা দেখেন তো, আমরা হাড়ি কথাটা যখন বলছি, এই শব্দটা আসলে এটা কি ভার্ব নাকি নাউন সেটা একটু বলেন তো। হাড়ি, হাড়ি কি ভার্ব না নাউন? হাড়ি কি ভার্ব নাকি নাউন? আমরা একটু বলে ফেলি যে হাড়িটা বেসিক্যালি নাউনও হয় আবার ভার্বও হয়। আপনি ভার্ব হিসেবেও ব্যবহার করতে পারেন যে আই ইউজুয়ালি হারি, আমি কি করি, আমি একটু তাড়াহুড়া করি, আমি সচরাচর একটু তাড়াহুড়া করি। আমাদের দেখবেন অনেক ফ্রেন্ড আছে বা আত্মীয় স্বজন আছে যারা তারা সব কাজ একটু তাড়াহুড়া করে করে, মানে প্রচুর তাড়াহুড়ার মধ্যে থাকে। সো আপনি ওই ক্ষেত্রে তাড়াহুড়া করার ইংলিশ হিসেবে ব্যবহার করতে পারেন হারি, অথবা তাড়াহুড়ো মানে নাউন হিসেবেও হারি শব্দটা ব্যবহার করতে পারেন। তাহলে আপনি বলতে পারেন যে আই এম ইন আ হারি, আমি না হারি মানে আমি একটু তাড়াহুড়ার মধ্যে আছি বা আমার একটু সময়ের স্বল্পতা, এরকম করে আপনি বলতে পারেন। তাহলে হারি শব্দটা আমরা বুঝে গেলাম, নাউন অথবা ভার্ব। এইবার এই কথাটা আমরা যদি একটু ডিফারেন্টলি বলতে চাই, যেমন ধরেন তাড়াহুড়া করা, এখন তাড়াহুড়া করার ব্যাপারটা আহ, আমরা হারি দিয়েও বলতে পারি। আবার এইরকম একটা এক্সপ্রেশন আছে, লুজ নো টাইম। এই যে লুজ নো টাইম, এই কথাটা আমরা যখন বলছি তখন এর বাংলাটা হয় হচ্ছে কোনো কিছু দ্রুত করা, ডু সামথিং কুইকলি, ডু সামথিং কুইকলি। লুজ নো টাইম, লুজ নো টাইম মানে হচ্ছে দ্রুত কোনো কিছু করা, দ্রুত কোনো কিছু করা। এখন দেখেন এই তাড়াহুড়ো নিয়ে কথা বলার ক্ষেত্রে হয়তো এই কনটেক্সট ওয়াইজ এই ব্যাপারটা চলে আসে যে আমি আমার কাজগুলো দ্রুত শেষ করেছিলাম, তাই না? এরকম করে বলতে পারেন। তাহলে লুজ নো টাইম কোন ক্ষেত্রে? কাজ করার ক্ষেত্রে। তাহলে আই লস্ট নো টাইম ইন ডুইং মাই ওয়ার্ক, আই লস্ট নো টাইম ইন ডুইং মাই ওয়ার্ক, তার মানে আমি কাজটি দ্রুত করেছিলাম, আমার কাজ দ্রুত করেছিলাম। দেখেন এই কথাটা আমরা নর্মালি কিভাবে বলি যে আই ডিড মাই ওয়ার্ক, আই ডিড মাই ওয়ার্ক কুইকলি, আই ডিড মাই ওয়ার্ক কুইকলি। এই কথাটা আপনি আরো সুন্দর করে বলতে পারেন যে আই লস্ট নো টাইম ইন ডুইং মাই ওয়ার্ক, আই লস্ট নো টাইম ইন ডুইং মাই ওয়ার্ক, আমার কাজটা আমি খুব দ্রুত করেছিলাম। তাহলে দ্রুত করার ক্ষেত্রে আমি বলতে পারি লুজ নো টাইম, লুজ নো টাইম। ওকে, সো লুজ নো টাইমটা আপনারা ব্যবহার করতে পারেন দ্রুত করার ক্ষেত্রে। আই ডোন্ট ওয়ান্ট টু লুজ, আচ্ছা দেড়শো লিখেছেন যে আই ডোন্ট ওয়ান্ট টু লুজ নো টাইম, যে আমি চাই না মানে তাড়াহুড়া করতে, বলা যায়। ভালো, আচ্ছা, শেয়ার দ্য আনসার, থ্যাংক ইউ। আমি না বলাতে আপনি শেয়ার করে দিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ, এটা খুবই ভালো ব্যাপার।
আচ্ছা, তাহলে লুজ নো টাইম আমরা বলে ফেললাম। লুজ নো টাইম, তাহলে আই লস্ট নো টাইম ইন ডুইং মাই ওয়ার্ক, মানে কোনো কিছু দ্রুত করা, এই ক্ষেত্রে আমরা বলছি লুজ নো টাইম। আচ্ছা, আমি একটু জাস্ট আমি দেখে নেই যে আমাদেরকে আর কেউ আমাদের পেজে আছেন কিনা, কানেক্টেড হয়েছেন কিনা, আমি একটু দেখে নিচ্ছি। ওকে, সো আমাদের পেজেও কাউকে কাউকে আমরা পেয়ে যাচ্ছি, আমাদের পেজ এবং ইউটিউব চ্যানেলেও দেখা যাচ্ছে আমাদের লাইভটা। সো যারা যেখান থেকে দেখছেন সবাইকে আবার আমি ওয়েলকাম করছি। সো যেটা বলছিলাম যে দ্রুত কোনো কিছু করা, লুজ নো টাইম। আচ্ছা, আমাদের ইউটিউব চ্যানেলে যে যারা যারা দেখতে পাচ্ছেন তাদের সাথে একটু কথা বলা যাক। হাজিরা আক্তার লিখেছেন আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম ম্যাম। আচ্ছা, ইবনুল রাফি আসসালামু আলাইকুম স্যার, দিস ক্লাস ইজ ভেরি ইম্পর্টেন্ট, থ্যাংক ইউ রাফি। হাজির আক্তার, আই লস্ট নো টাইম ইন ডুইং মাই ওয়ার্ক, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, যারা আমাদেরকে ইউটিউবে দেখছেন তাদেরকে বলবো একটু কষ্ট করে আমাদের পেজ বা প্রোফাইলে গিয়েও দেখতে পারেন, ওখানে একটু কমেন্ট করতে পারেন, আমি ওই কমেন্টগুলো রিপ্লাই করতে পারি সরাসরি। ওকে, সো ইউটিউবে একটু ডিফিকাল্টি ফেস করি এই ক্ষেত্রে। সো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, লুজ নো টাইম মানে হচ্ছে কোনো কিছু দ্রুত করা। এবার দ্রুত করার ক্ষেত্রে আমরা এটা বলতে পারি, আরো কিছু কথা আমি আপনাদের সাথে শেয়ার করবো যে জিনিসগুলো আপনাদের জন্য খুব হেল্পফুল হবে। সেটা হচ্ছে, দেখেন, আপনি যদি কোনো কিছু দ্রুত লিখেন, ধরেন দ্রুত লেখা, সেই ক্ষেত্রে আপনি কি কোনো ইংলিশ জানেন? হ্যাঁ, আপনি বলতে পারেন যে আমি জানি, রাইট কুইকলি, দ্রুত লেখা। এবার দ্রুত লেখা এইটার একটা সুন্দর ইডিওমেটিক এক্সপ্রেশন আমরা ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে ব্যাং ব্যাং সামথিং আউট। ব্যাং সামথিং আউট, এসটিএসতে আমরা সামথিং বোঝাই, মানে অ্যাকর্ডিং টু ডিকশনারি। তাহলে ব্যাং সামথিং আউট, ব্যাং সামথিং আউট মানে হচ্ছে দ্রুত কোনো কিছু লেখা, আবার দ্রুত কোনো কিছু করাও বোঝায়, দ্রুত লেখার ক্ষেত্রে বেসিক্যালি এটা ব্যবহার করে। সো দ্রুত লেখা, ব্যাং সামথিং আউট। তাহলে আমি বলতে পারি যে কেমন, দেখেন, আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারি এরকম যে আই ক্যান ইজিলি bang out IELTS aces. I easily bang out IELTS aces. কি করি আমি আমি খুব সহজে IELTS এসে দ্রুত লিখে ফেলতে পারি। তাহলে দ্রুত লেখা, তাহলে ব্যাং আউট বা ব্যাং সামথিং আউট, আপনি ব্যাং আউট লিখে তারপরে যেটা আপনি দ্রুত করছেন তার নাম দিয়ে দিতে পারেন। তাহলে আই ক্যান ইজিলি ব্যাং আউট IELTS aces, মানে আমি IELTS এসে দ্রুত লিখতে পারি। ব্যাং আউট মানে কি? দ্রুত লেখা। আচ্ছা, তাহলে ব্যাং আউট মানে দ্রুত লেখা। এই ক্ষেত্রে দ্রুত লেখা যেমন আপনি বলতে পারেন, দ্রুত পড়ার ব্যাপারটাও তো আসতে পারে। দ্রুত লেখা, দ্রুত পড়া, তাহলে দ্রুত পড়ার ইংলিশ কি? হ্যাভ ইউ এভার থট অ্যাবাউট দ্যাট, যে দ্রুত পড়া এর ইংলিশ কি হবে? দ্রুত পড়া, আচ্ছা, দ্রুত পড়ার ইংলিশ হচ্ছে এইরকম একটা ব্যাপার আছে, গ্যালপ গ্যালপ থ্রু সামথিং, এক্স্যাক্টলি, গ্ল্যাব থ্রু সামথিং, মানে কোনো কিছু দ্রুত পড়ে ফেলা। যে আপনি একটা পত্রিকা খুব দ্রুত পড়ছেন, তাহলে আপনি কি বলবেন? গ্যালপ থ্রু ব্যবহার করবেন, দ্রুত পড়া। দ্রুত লেখার জন্য আমরা ব্যবহার করলাম ব্যাং সামথিং আউট, আর দ্রুত পড়ার জন্য বলছি কি? গ্যালপ থ্রু সামথিং। তাহলে গ্যালপ থ্রু সামথিং, এটা দিয়ে আমি একটা সেন্টেন্স তৈরি করতে পারি। তাহলে গ্যালপ থ্রু সামথিং, দ্রুত পড়া। তাহলে আমি কি বলতে পারি? যে আই অফেন গ্যালপ through newspapers. I often gallop through newspapers. আমি কি করি? আমি দ্রুত নিউজপেপার পড়ি। তাহলে গ্ল্যাব থ্রু মানে হচ্ছে দ্রুত পড়া, গ্ল্যাব থ্রু মানে দ্রুত পড়া, গ্ল্যাব থ্রু সামথিং, তাহলে দ্রুত পড়া। আপনি পড়া কি পড়ছেন তারপরে সেটা দেবেন। তাহলে আপনি বলতে পারেন যে আই অফেন গ্ল্যাব থ্রু বুকস। আমি কি করি? খুব দ্রুত বই পড়ি, মানে দ্রুত আমি বইপত্র পড়ি। এইভাবে আপনি কথাটা বলতে পারেন, আমি দ্রুত বই পড়ি। ওকে, আচ্ছা, আমি দ্রুত বই পড়ি, গেল থ্রু, কোনো কিছু দ্রুত পড়া। থ্যাংক ইউ। যারা সেন্টেন্সগুলো লিখছেন তাদেরকে ধন্যবাদ।
আচ্ছা, এরপর আমরা আরেকটু যাই, আরেকটু কিছু বিষয় শেয়ার করবো, বাট তার আগে আমি একটু সেকেন্ড কোয়েশ্চেনে চলে যেতে চাই। সেকেন্ড কোয়েশ্চেনটা কি ছিল? আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা আমরা আলোচনা করেছিলাম, আর ইউ সামওয়ান হু অফেন ফিলস রাশড। আর দ্বিতীয় কোয়েশ্চেনটা ছিল হচ্ছে, হোয়াট ইউজুয়ালি কজেস ইউ টু বি ইন আ হারি? হোয়াট ইউজুয়ালি কজেস ইউ টু বি ইন আ হারি, মানে কোন কারণে বা কোন বিষয়টার জন্য আপনি কি করেন, তাড়াহুড়া করেন, আপনাকে তাড়াহুড়া করতে বাধ্য করে, কোন জিনিসটা আপনাকে তাড়াহুড়া করতে বাধ্য করে। তাহলে এই কোয়েশ্চেনের যদি আনসার আপনাকে দিতে হয় যে হোয়াট ইউজুয়ালি কজেস ইউ টু বি ইন আ হারি, তখন আপনি আসলে কি বলবেন? এই যে ইন আ হারি মানে দ্রুত কোনো কিছু দ্রুত যদি বোঝানোর ক্ষেত্রে আমরা এই এটা ব্যবহার করি, দ্রুত, খুব দ্রুত। ইন আ হারি মানে কোন জিনিসটা খুব দ্রুত আপনাকে কোনো কিছু করতে বাধ্য করে। তাহলে এই কথাটার আনসার, এই কোশ্চেনটার আনসার যদি আমি বলতে চাই, এরকম করে বলতে পারি যে honestly speaking a lot of things put me in a tearing hurry. A lot of things put me in a tearing hurry. তাহলে দেখেন, এই যে আমার কোনো কিছু দ্রুত করা বা দ্রুত কথাটা বলার ক্ষেত্রে আমি কি ব্যবহার করলাম? ইন, আমি ব্যবহার করলাম ইন আ, সরি, ইন আ টিয়ারিং, TEAR মানে কান্না, তাহলে টিয়ারিং হারি। টিয়ারিং, ইন আ টিয়ারিং হারি মানে হচ্ছে খুব দ্রুত, খুব দ্রুত মানে তাড়াহুড়ো। মানে এটা আমি বলতে পারি যে a lot of things put me in a tearing hurry, মানে আমি বোঝাতে চাচ্ছি যে অনেক জিনিস আমাকে তাড়াহুড়া করতে বাধ্য করে, অনেক জিনিস আমাকে তাড়াহুড়া করতে বাধ্য করে। At the top of everything is the fact that nowadays when I get ready for my work, I or receive phone calls. I would say obviously they are unknown or unwanted phone calls, and which is why I have to talk with them, and it puts me in a hurry. As well as that, I could say that whenever I'm going somewhere, I sometimes get stuck in traffic, which is why I am বা I end up becoming late. তাহলে আমি এইভাবে আনসারটা করতে পারছি। তাহলে ইন আ টিয়ারিং হারি, এন্ড আপ বিকামিং লেট, এই ধরনের কথা, বা পুট সামবডি ইনটু সামথিং, এই যে আমি দেখেন ইডিওম্যাটিক এক্সপ্রেশনগুলো ব্যবহার করলাম, অ্যান্ড ইফ ইউ আর এবল টু ইউজ these type of idiomatic expressions, then you are actually going to snatch a very good band score, and it's a must, এটা আপনি অবশ্যই করতে পারবেন। তাহলে আমি বলছি ইনার টিয়ারিং হারি মানে খুব দ্রুত বা তাড়াহুড়ো করা, তাড়াহুড়ো। মানে দেখেন, এবার আমরা একটু না মানে ভার্ব নিয়ে কিন্তু কথা বলছি না, এটা একটা মাথায় রাখবেন, যেটা কিন্তু আমার ভার্ব না। সেকেন্ড কোয়েশ্চেনটা নিয়ে আমি কথা বলছি, আমি আনসারটাও করার চেষ্টা করলাম। সো তাড়াহুড়ো, খুব দ্রুত, খুব দ্রুত কথাটা আমরা বললাম। এবার আমি এই খুব দ্রুত কথাটার আরেকটা ইংলিশ আপনাদের সাথে শেয়ার করি। অন দা, অন দা ডাবল, অন দা ডাবল, সরি, on the double, on the, well, I don't know what's happening. একটু আমাকে জাস্ট, আমি একটু ডিফিকাল্টি দেখছি, আমাদের লাইভটাতে আমি লিখতে প্রবলেম ফেস করছি। অন দ্য ডাবল, অন দ্য ডাবল, আমি জানি না এই মুহূর্তে আমি লিখতে পারবো কিনা। অন দ্য, ওকে, অন দ্য ডাবল মানে হচ্ছে খুব দ্রুত, মানে খুব দ্রুত বা তাড়াতাড়ি, খুব দ্রুত বা তাড়াতাড়ি। অন দ্য ডাবল, খুব দ্রুত বা তাড়াতাড়ি। আমরা এই কথাটা বলতে পারি যে আই নিড আ কাপ অফ টি, আই নিড আ কাপ অফ টি অন দ্য ডাবল, আই নিড আ কাপ অফ টি অন দ্য ডাবল মানে কি, আমার খুব দ্রুত এক কাপ চা দরকার। আই নিড আ কাপ অফ টি অন দ্য ডাবল। যারা আমাকে শুনছেন, আমি এই মুহূর্তে লিখতে পারছি না ফর টেকনিক্যাল ডিফিকাল্টি, যারা আমাকে শুনছেন তাদেরকে আমি আবার বলছি যে আই নিড আ কাপ অফ টি অন দ্য ডাবল, মানে খুব দ্রুত আমার কি দরকার, এক কাপ চা দরকার। অন দ্য ডাবল মানে কি তাহলে, খুব দ্রুত। ওকে, অন দ্য ডাবল, খুব দ্রুত। আচ্ছা, আমি একটু দেখি যে আমার পেনটাতে একটু প্রবলেম হচ্ছিল। ইয়েস, আই ওকে নাও, আমি লিখতে পারবো এই মুহূর্তে। তাহলে অন দ্য,
ডাবল, অন দ্য ডাবল মানে হচ্ছে খুব দ্রুত, অন দ্য ডাবল খুব দ্রুত। আচ্ছা, এবার অন দ্য ডাবল আমি যখন বলতে পারছি, তার পাশাপাশি দেখেন আমাদের আরো কিছু ইংলিশ আমরা এই ক্ষেত্রে ব্যবহার করি খুব দ্রুতর ক্ষেত্রে। ইন নো টাইম, ইন নো টাইম মানে হচ্ছে খুব দ্রুত, ইন নো টাইম খুব দ্রুত। আচ্ছা, আমার মনে হয় যে আমি স্ক্রিনে যেটা লিখছি এটা একটু দ্রুত, মানে আপনাদের কাছে দেরিতে পৌঁছাচ্ছে। যদি দেরিতে পৌঁছায় তাহলে আমাকে একটু জানাবেন যে আসলেই দেরিতে পৌঁছাচ্ছে কিনা। আমি কিছু টেকনিক্যাল ডিফিকাল্টির কারণে আমাদের দেরি হচ্ছে। আচ্ছা, ওকে, বাই দিস টাইম যারা আমাকে দেখছেন তাদেরকে বলবো যে একটু লাইভটা শেয়ার করে দেন উইথ ইউর ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলি, যাতে করে আমাদের লাইভটা আপনাদের কাছে ইজিলি পৌঁছায়। ওকে, তাহলে ইন নো টাইম মানে কি খুব দ্রুত, ইন নো টাইম। আচ্ছা, আমরা কি এই মুহূর্তে আর কোনো কিছু ব্যবহার করতে পারি? আর কোনো ইংলিশ কি আমাদের জানা আছে ইন নো টাইমের বাইরে? ইন নো টাইম, আচ্ছা ইন নো টাইম খুব দ্রুত আমরা বলতে পারি ইন আ হার্ট বিট, ইন আ হার্ট বিট, ইন আ হার্টবিট এটার অর্থ খুব দ্রুত, ইন আ হার্টবিট, ইন আ হার্টবিট মানেও খুব দ্রুত। তাহলে খুব দ্রুত আমরা তিনটা ইংলিশ এই মুহূর্তে পাচ্ছি, অন দ্য ডাবল, ইন নো টাইম, ইন আ হার্টবিট, অথবা ইন আ টিয়ারিং হারি, এটাও আমরা বলতে পারি। আচ্ছা, এর বাইরে আপনাদের সাথে আমি আরেকটু একটা কথা শেয়ার করে ফেলি যে আমি এরকম একটা এক্সপ্রেশন কিন্তু ব্যবহার করতে পারি, ইন আ ফ্ল্যাশ, ইন আ ফ্ল্যাশ, ইন আ ফ্ল্যাশ মানেও খুব দ্রুত, ইন আ ফ্ল্যাশ মানেও খুব দ্রুত। ওকে, তাহলে আমাদের বেশ কয়েকটা ইংলিশ জানা হয়ে গেল যে খুব দ্রুত ইংলিশ কি। খুব দ্রুত ইংলিশ হচ্ছে ইন আ ফ্ল্যাশ, ইন নো টাইম, অন দ্য ডাবল, in a heartbeat, in a heartbeat. I answered the question in a heartbeat, I answered the question in a heartbeat। আমি কি করেছিলাম, খুব দ্রুত কোয়েশ্চেনের আনসারটা দিয়েছিলাম। ওকে, আমি এভাবে একটা সেন্টেন্স মেক করতে পারি, I answered the question in a heartbeat। তাহলে I answered the question in a heartbeat, in a heartbeat, I answered the question in a heartbeat। ওকে, সো আপনারা একটু সেন্টেন্স তৈরি করার চেষ্টা করেন। দেখেন তো কেউ আপনারা যারা আমাকে দেখছেন এই মুহূর্তে সেন্টেন্স তৈরি করতে পারছেন কিনা, এই এক্সপ্রেশন গুলা দিয়ে কোনো সেন্টেন্স তৈরি করতে পারছেন কিনা আপনারা? একটু ট্রাই করেন যে কোনো সেন্টেন্স আপনারা তৈরি করতে পারছেন কিনা, ইন আ হার্টবিট। ওকে, এর মধ্যে আমি একটু দেখি যে কে কে আমাদেরকে কমেন্ট করেছেন। ইন আ হার্টবিট, ইন আ হার্টবিট, ওকে, ইন আ হার্টবিট আমরা বলে ফেলেছি। আর কিছু আছে? আচ্ছা, ইন আ হার্টবিট বলা যায়, আবার বলা যায় যে ইন আ ক্যান্টার, ইন আ ক্যান্টার এই কথাটাও বলা যায়, বাট এত কিছু কি দরকার আছে? আই ডোন্ট থিঙ্ক সো, যে এত কিছু আমাদের হয়তো লাগবে না, ইন আ ক্যান্টার বলা যেতে পারে। আচ্ছা, কে কে দেখছেন? হাজিরা ম্যাম আমাদেরকে দেখছেন যে আই লস্ট নো টাইম ইন ডুইং মাই ওয়ার্ক, হি ক্যান ইজিলি ব্যাং অন আইএলস, sorry, he can easily bang on IELTS cases. I often gallop through Cambridge books, একটু বুকস বলা উচিত। I a lot of things in a, okay, I need a cup of tea on the double, very good, I need a cup of tea on the double, I answered the question in a heartbeat। Okay, thank you, থ্যাংক ইউ সো মাচ। আতিকুজ্জামান রাসেল বলেছেন বিগ ফ্যান স্যার, স্যার আপনি সবসময় একই কথাই বলেন, বিগ ফ্যান স্যার। ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, এই মুহূর্তে আমাদেরকে আর কে কে দেখছেন, যারাই দেখছেন তাদেরকে আমরা বলবো যে একটু কমেন্ট করেন, কমেন্ট করে রাখলে যেটা সুবিধা, আমি পরবর্তীতে আপনাদের সাথে আনসারগুলো করে দিতে পারবো, যাতে করে আপনাদের ভুলগুলো ঠিক হয়ে যায়। সো আমরা একটু এবার থার্ড কোয়েশ্চেনে চলে যাব, পার্ট ওয়ানের থার্ড কোয়েশ্চেনে আমি যাই, এবং সাথে কিছু আলোচনাও চলবে, ভোকাবুলারি নিয়ে আলোচনা চলবে। পরের কোয়েশ্চেনটা কি, যে ডু ইউ লাইক ডুইং থিংস কুইকলি অর ডু ইউ প্রেফার টু টেক ইউর টাইম? সো ডু ইউ লাইক ডুইং থিংস কুইকলি অর ডু ইউ প্রেফার টু টেক ইউর টাইম? কোয়েশ্চেনটা কি, যে আপনি কি খুব দ্রুত কাজ করতে পছন্দ করেন নাকি আপনি সময় নিতে পছন্দ করেন? তাহলে দেখেন
as far as I am concerned, I prefer to take my time. I prefer to take my time. মানে আমি আমার কথা বলছি, আমি যে কোনো কাজ করার ক্ষেত্রে একটু সময় নেই, এই জন্য আমার মাঝে মাঝে কথাও শুনতে হয়। ওকে, সো আমি একটু সময় নিয়ে কাজ করতে পছন্দ করি, খুব দ্রুত কাজ করা আমার কাজ না। তাহলে আমি কি বলতে পারি যে দেখেন, আমার ক্ষেত্রে আমার কাছে দ্রুত কাজ করা বা তাড়াহুড়ো করে কোনো কাজ করা আমার খুবই অপছন্দের ব্যাপার। আমি খুব অপছন্দ করি এই জিনিসটা। মানে অপছন্দ করার ইংলিশ কি? ডিসলাইক। বাট এর পরিবর্তে আপনারা ব্যবহার করতে পারেন ডিটেস্ট। ডিসলাইকের পরিবর্তে কি ব্যবহার করতে পারেন? ডিটেস্ট। তাহলে I dislike doing things quickly. এটা না বলে আপনি বলতে পারেন I detest doing things quickly. I detest doing things quickly. যারা যারা আমাকে শুনছেন এই মুহূর্তে বা দেখছেন, তাদেরকে বলবো একটু সেন্টেন্সগুলো নিজেরা একটু বলার চেষ্টা করেন যে I dislike doing things quickly, অথবা আপনি বলতে পারেন ডিসলাইকের পরিবর্তে detest. I detest doing things quickly. এইবার এই কথাটাকে আপনি তো যেভাবে বললেন, দুইটা অপশন আমরা পেলাম, এর বাইরে কি আমরা কি আর কোনো কিছু বলতে পারবো? Of course, we have far better options. সেটা কি হতে পারে? আমি বলতে পারি যে I totally doing things like nobody's business. দেখেন, it sounds much more নেটিভদের মতো করে বলার ব্যাপারটা, যে I totally detest doing things like nobody's business. Like nobody's business. দেখেন এই কথাটা আমরা বলে ফেললাম যে like nobody's business. লাইক নোবডিজ বিজনেস মানে কি? লাইক নোবডিজ বিজনেস মানে হচ্ছে খুব দ্রুত। লাইক নোবডিজ বিজনেস মানে খুব দ্রুত। লাইক নোবডিজ বিজনেস, খুব দ্রুত। তাহলে আমি কি বললাম? যে আমি খুব দ্রুত কোনো কাজ করতে খুবই অপছন্দ করি। তাহলে honestly speaking, I totally detest doing things like nobody's business. তাহলে আমি মানে সত্যি কথা বলতে আমি খুব দ্রুত কোনো কাজ করতে একদমই অপছন্দ করি। This is because of the fact that when I'm in a hurry, I might make several mistakes. So instead of being in a hurry, I try to take time and do things properly. ওকে, এভাবে আপনি আনসারটা করে ফেলতে পারেন। এখন আমার চেয়ে আপনার আনসারটা আরো বেটার হওয়া উচিত, আপনি বেটার আনসার করতে পারবেন। আমি অত ভালো না, আমি অত ভালো করতে পারবো না, বাট ইউ ক্যান প্রডিউস বেটার আনসার্স। ওকে, সো আমরা যেটা নিয়ে কথা বলছিলাম যে দেখেন লাইক নোবডিজ বিজনেস, আমরা ওই যে একটু আগেই কথা বলছিলাম যে ইন আ ফ্ল্যাশ, তারপরে আমরা বলেছিলাম যে ইন নো টাইম, ইন আ হার্টবিট। একই রকম ভাবে বলতে পারেন লাইক নোবডিজ বিজনেস মানে খুব দ্রুত। খুব দ্রুতর ক্ষেত্রে আপনি এটা বলতে পারেন। আচ্ছা, এই কথা বলার সাথে সাথে আমি একটু আরেকটা বিষয় আপনাদের সাথে শেয়ার করি, যে আমরা অনেক সময় এরকম বলি না, এই তাড়াতাড়ি করো না হলে কিন্তু আমরা গাড়ি মিস করে ফেলবো। যে তাড়াতাড়ি করা মানে একটু দ্রুত কোনো কিছু করা, দ্রুত হাত চালিয়ে কোনো কিছু করা। এই রকম ক্ষেত্রে আমরা একটা ইডিওমেটিক এক্সপ্রেশন ব্যবহার করতে পারি, সেটা হচ্ছে গেট আ মুভ অন। গেট আ মুভ অন। খেয়াল করেন, গেট আ মুভ অন মানে হচ্ছে তাড়াতাড়ি করা। মানে যে আমরা বলি একটু তাড়াতাড়ি দ্রুত কাজ করা বা তাড়াতাড়ি হাঁটা, এইরকম ক্ষেত্রে যে একটু তাড়াতাড়ি হাঁটো বা তাড়াতাড়ি চলো। গেট আ মুভ অন মানে একটু তাড়াতাড়ি চলো, এইরকম করে বলার ক্ষেত্রে যে গেট আ মুভ অন, তাড়াতাড়ি চলো। সো আপনি বলতে পারেন যে ইউ নিড টু গেট আ মুভ অন, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট টু মিস দ্য ট্রেন। You need to get a move on if you don't want to miss the train. তাহলে আপনাকে কি করতে হবে? আপনার তাড়াতাড়ি করতে হবে যদি আপনি ট্রেনটা মিস করতে না চান। ট্রেন মিস করতে না চাইলে আপনাকে তাড়াতাড়ি করতে হবে। আচ্ছা, এইবার এই তাড়াতাড়ি করার ব্যাপারটা ক্ষেত্রে আমাদের একটু আইএলটিএস প্রিপারেশন যারা নিচ্ছে, হারি আপ বলা যাবে কি? আমাকে আতিকুজ্জামান রাসেল বলেছেন যে হারি আপ বলা যাবে কিনা। আচ্ছা, হারি আপ বলা যাবে, হ্যাঁ। স্পোকেন ইংলিশের ক্ষেত্রে আপনি বলতে পারছেন যে হারি আপ। ঠিক আছে, হারি আপ যে আমরা যখন কেউ দ্রুত কাজ করছে, আপনি হয়তো পাশে আছেন, আপনি তখন স্পোকেন ইংলিশের ক্ষেত্রে বলতেই পারেন যে হারি আপ মানে দ্রুত হাঁটো বা দ্রুত করো। আমরা একটু চিন্তা করছি যে একটু সেন্টেন্স আকারে বলার। রাসেল সাহেব, আমরা একটু জিনিসটাকে একটু সেন্টেন্স আকারে বলার চেষ্টা করছি, সো দ্যাট আমরা এটা ব্যবহার করতে পারি আজ স্পিকিং এর ক্ষেত্রে। ঠিক আছে, যে আপনাকে হয়তো এরকম একটা সিচুয়েশন আসলো যে টক অ্যাবাউট আ টাইম when you missed the train. Talk about a time when you missed the train, but train missed your
হোয়াট শুড আই সে, মিস ইউর বাস বা কার, এরকম কোয়েশ্চেন হয়তো আপনার আসতে পারে। তখন হয়তো আপনি বলতে পারেন যে অ্যাকচুয়ালি আই ওয়াজ ইন নিড অফ গেটিং আ মুভ অন, বাট বিকজ অফ মাই ফ্রেন্ড আই কুডেন্ট মেক ইট হ্যাপেন। মানে আমার কি করা দরকার ছিল, আমার খুব দ্রুত যাওয়ার দরকার ছিল, বাট আমার বন্ধুর কারণে আমি এটা করতে পারি নাই। অ্যাজ এ রেজাল্ট আই মিসড আওয়ার ট্রেন, আমরা আমাদের ট্রেনটা মিস করেছিলাম। সো আমি একটা সিচুয়েশন ক্রিয়েট করার চেষ্টা করছি সো দ্যাট ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড ইট বেটার। ওকে, সো আমাদেরকে রাসেল সাহেব আমাদের ইউটিউবে অনেকগুলো কমেন্ট করেছেন, থ্যাংক ইউ। গেট আ মুভ অন, দিস ওয়ান গ্রেট, থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, আমাদের ক্লাসেরও প্রশংসা করেছেন আপনি, থ্যাংক ইউ। আচ্ছা, আমি একটু পরবর্তী টপিকে যাই। এবার দেখেন, যারা আপনারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন, লুক এট ইউ, আইএলটিএস প্রিপারেশন আপনারা নিচ্ছেন, আমরা অনেকেই আইএলটিএস প্রিপারেশন নেই। আইএলটিএস প্রিপারেশন যারা নেয় তাদের একটা কমন বৈশিষ্ট্য হচ্ছে তারা কিছুদিন প্রচুর পড়াশোনা করে, তারপর তাদের মামার, খালার, ফুপার, ভাইয়ের ছেলের বিয়ে শুরু হয়, তারপর সে বিয়ে খেতে চলে যায়। অথবা হঠাৎ করে ফ্যামিলিতে একজন অসুস্থ হয়ে যায়, অথবা দেখা যায় বন্ধুর ভাইয়ের শালির বাচ্চার সুনতে খাতনা, সেইখানে চলে যাচ্ছে। সো তখন কি হয়, তখন তাদের প্রিপারেশনটা খুব বাধাগ্রস্ত হয়। আমি একটু মজা করে বলার চেষ্টা করছি, বাট দিস ইজ হোয়াট হ্যাপেন্স। আমি আমার স্টুডেন্টদের সাথে যখন ডিল করি তখন এরকমই দেখি যে অদ্ভুত অদ্ভুত কারণে তারা ক্লাস মিস করছে। এবং এইটা আমি কেন বলছি, একটা খুব সুন্দর ইংলিশ আপনাদেরকে আমি শেখাবো এই মুহূর্তে, সরি শেখাবো বলাটা ভুল হচ্ছে, আমি আপনাদের সাথে শেয়ার করব। সো শেয়ার ব্যাপারটা যেটা আমি শেয়ার করতে চাই সেটা হচ্ছে, দেখেন যে আপনি কোনো একটা কিছু শুরু করছেন, করার পর আপনি কাজটা থামিয়ে দিয়েছেন। এবার কাজটা থামিয়ে দিয়ে হঠাৎ আপনি আবার কি করলেন, কোনো কিছু দ্রুত শুরু করছেন আগের চেয়ে বেশি উৎসাহ নিয়ে, আগের চেয়ে বেশি শক্তি নিয়ে। মানে কোনো একটা কিছু একবার বন্ধ করে দিয়ে আবার আপনি শুরু করছেন আগের চেয়ে বেশি শক্তি নিয়ে। এইটার জন্য একটা ইংলিশ আছে, খুবই মজার। সিচুয়েশনটা একটু বোঝার চেষ্টা করেন এবং তারপরে দেখেন ইংলিশটাও খুব মজার। ক্র্যাক ক্র্যাক on with crack on with something, crack on with something মানে হচ্ছে কোনো কিছু আবার পুনরায় শুরু করা, পুনরায় দ্রুত শুরু করা, কোনো কিছু পুনরায় দ্রুত শুরু করা আগের চেয়ে বেশি শক্তি বা সাহস নিয়ে, আগের চেয়ে বেশি শক্তি বা সাহস নিয়ে। এবার যে সকল আইএলটিএস পেপারে মানে এক্সামিনি এইরকম প্রিপারেশন নিচ্ছে, একটু নেওয়ার পর আবার থেমে যাচ্ছে, তাদের ক্ষেত্রে আমি কি বলতে পারি, ইউ নিড টু ক্র্যাক অন উইথ ইউর আইএলটিএস প্রিপারেশন, ইউ নিড টু ক্র্যাক অন উইথ ইউর আইএলটিএস প্রিপারেশন। আমরা একটু লিখি, ইউ নিড টু ক্র্যাক, ইউ নিড টু ক্র্যাক অন, দেখেন তারপরে আসলে আরেকটা প্রিপোজিশন, উইথ ইউর আইএলটিএস preparation, you need to crack on with your IELTS preparation। তার মানে কি, আপনার আগের চেয়ে বেশি শক্তি এবং সাহস নিয়ে খুব দ্রুত আইএলটিএস প্রিপারেশন শুরু করা উচিত। দেখেন এইরকম সিচুয়েশন যখন আসবে তখন কি আপনি অন্য কোনো ওয়ার্ড দিয়ে এই কথাটা বলতে পারবেন? সম্ভব না। কিন্তু এই জন্য আপনাকে শিখতে হবে ক্র্যাক অন উইথ সামথিং, মানে হচ্ছে কোনো কিছু পুনরায় অনেক দ্রুত, অনেক বেশি শক্তি বা সাহস নিয়ে শুরু করা। সো এইটা হচ্ছে ইংলিশের বিউটি। এবং আপনি যদি এটা জানেন, আপনার জন্য যেটা হচ্ছে আপনি আরো ভালো ইংলিশ বলতে পারছেন। যদি আপনি ভালো ইংলিশ বলতে পারেন তাহলে যেটা হচ্ছে আপনি আরো ভালো স্কোর করছেন। আরো ভালো স্কোর করলে কি হচ্ছে, আপনি ভালো দেশে যেতে পারছেন। ভালো দেশে যেতে পারলে কি হচ্ছে, আপনি ভালো ইনকাম করতে পারছেন। ভালো ইনকাম করতে পারলে কি হবে, ভালো ইনকাম করতে পারলে আপনি ভালো লাইফ লিড করতে পারবেন। ওকে, দ্যাটস হোয়াট ইজ আওয়ার ড্রিম। আমরা এই ড্রিমটাই আসলে দেখি যে একটু ভালো ইনকাম করবো, ভালো থাকবো। তো আপনারা যদি ভালো ইনকাম করতে চান, ভালো থাকতে চান, তাহলে কি করবেন? অবশ্যই ভালো ইংলিশ শিখবেন। ওকে, সো আমরা একটু পরবর্তী আলোচনায় চলে যাব। দেখি যে আসলে আমরা আর কি পাচ্ছি, আমাদের জন্য আর কি কি আছে। বাট আমি একটু লাস্ট কোয়েশ্চেনটার দিকে আগে নজর দেই। লাস্ট কোয়েশ্চেনটা কি আছে, হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ হ্যাভ টু রাশ? হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ হ্যাভ টু রাশ মানে আপনার যখন তাড়াহুড়া করতে হয় তখন আপনার কেমন কেমন লাগে, মানে আপনার কেমন লাগে বেসিক্যালি। সো হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ হ্যাভ টু রাশ? আচ্ছা দেখেন, ইফ আই টক অ্যাবাউট মাইসেলফ,
আমার যখন তাড়াহুড়া করতে হয় আমি খুব নার্ভাস ফিল করি। একটা ব্যাপার দেখেন, এখানে একটা ফিলিং এর ব্যাপারটা আসবে। আমাদের লাইভ সেশন করে যে 100 স্পিকিং চ্যালেঞ্জ যারা দেখছেন, তারা হয়তো ফিলিং নিয়ে কথা বলার ব্যাপারটা এর মধ্যে জেনে গেছেন যে কিভাবে ফিলিং নিয়ে কথা বলতে হয়। ওকে, আচ্ছা, আপনারা এই মুহূর্তে যারা দেখছেন তাদেরকে আমি একটু বলি যে আমাদের একটা অনলাইনে আইএলটিএস স্পিকিং কোর্স আসছে খুব শীঘ্রই, এবং এটা সম্পর্কে যদি আপনারা জানতে চান তাহলে দেখেন কমেন্টে আমরা একটা নাম্বার শেয়ার করছি, আপনারা হোয়াটসঅ্যাপ করতে পারেন। ওকে, সো ফিলিং নিয়ে কথা বলতে পারি। তাহলে আমার ফিলিংটা কি হয়, আমি একটু নার্ভাস ফিল করি। বেসিকলি আমাকে যখন কোনো তাড়াহুড়া করে কাজ করতে হয় আমি একটু নার্ভাস ফিল করি। আরেকটা ব্যাপার হয়, আমি খুব ফ্রাস্ট্রেটও ফিল করি, আমার খুব হতাশ লাগে, মানে আমার ভালো লাগে না ওই কাজগুলো করতে। আরেকটা ব্যাপার, আমি বুঝে উঠতে পারি না আমি কি করব। দেখেন তিনটা ফিলিং, আমি আমার তিনটা ফিলিং এর কথা বলছি। একটা হচ্ছে নার্ভাসনেস, একটা হচ্ছে ফ্রাস্ট্রেশন, আর একটা হচ্ছে আমার কি বলে মানে কিং কর্তব্য বিমূঢ় হয়ে যাওয়ার ব্যাপারটা হয়। তাহলে আমি বলতে পারি আমার আনসারটা, হাউ ডু ইউ ফিল ওয়েন ইউ হ্যাভ টু রাশ। আমি আনসারটা শুরু করতে পারতাম এভাবে, আমি খুব ভালো একটা ভোকাবুলারি যদি চিন্তা করি তাহলে এভাবে আনসার শুরু করতে পারতাম যে, ওয়েল, honestly speaking, I usually have butterflies in my stomach when I am in a hurry. When I am in a hurry. আমি সেন্টেন্সটা আবার বলছি। Honestly speaking, all right, honestly speaking, I usually have butterflies in my stomach when I am in a hurry. তাহলে আমি দেখেন ওই যে আমি বলছি butterflies in my stomach, তাহলে have butterflies আমরা একটু বলি যে have butterflies in my stomach মানে কি, হ্যাভ বাটারফ্লাইজ ইন মাই স্টমাক মানে হচ্ছে নার্ভাস ফিল করা। এখন নার্ভাসের বাংলা কি হবে একটু আমাকে বলেন তো, নার্ভাসের বাংলা কি? এক্সাক্ট বাংলাটা একটু বলার চেষ্টা করবেন। নার্ভাস, হ্যাভ বাটারফ্লাইজ ইন মাই স্টমাক মানে আপনি যখন নার্ভাস ফিল করবেন তখন আপনি বলবেন যে আই হ্যাভ বাটারফ্লাইজ ইন মাই স্টমাক, বা আমি নার্ভাস ফিল করছিলাম তাহলে আই হ্যাড বাটারফ্লাইজ ইন মাই স্টমাক, বা হি হ্যাজ বাটারফ্লাইজ ইন হিজ স্টমাক, ইন হিজ স্টমাক মানে সে নার্ভাস। ওকে ওকে, সো আমাকে একটু জানান যে আমাদের সোফার আমাদের লাইভ সেশনটা আপনাদের কাছে ইফেক্টিভ মনে হচ্ছে কিনা। একটু যারা যারা যেখান থেকে দেখতেন, যে প্ল্যাটফর্ম থেকে দেখছেন, তাদেরকে একটু বলবো যে ডু ইউ ফাইন্ড ইট ইফেক্টিভ। ঠিক আছে, আপনারা একটু জানেন দেন আমাকে যে আপনাদের কাছে এই লাইভ সেশনগুলো ইম্পর্টেন্ট বা ইফেক্টিভ মনে হচ্ছে কিনা। ইফ ইট ইজ, জানান প্লিজ। I need to crack on with my IELTS preparation. হাজির আক্তার লিখেছেন আমাদের ইউটিউবে, I need to crack on with my IELTS preparation. ওকে, আরো কোনো কিছু? Honestly speaking, I have butterflies in my stomach. Honestly speaking, I have butterflies in my stomach. হাজির আক্তার ম্যাম লিখেছেন। ওকে, থ্যাংক ইউ সো মাচ। সেন্টেন্স মেক করাটা খুব ইম্পর্টেন্ট, আপনারা সেন্টেন্স মেক করতে থাকেন এবং আমি পরবর্তী আলোচনায় চলে যাচ্ছি। তাহলে আমি এখন পর্যন্ত কি করলাম, বাটারফ্লাই পর্যন্ত আসলাম, আমার পেটের মধ্যে কি আছে, বাটারফ্লাইজ আছে। এখন দেখেন তাহলে আমি আনসারটা একটু শেষ করি যে হাউ ডু ইউ ফিল when you have to rush। তাহলে আমি বলছি all right, honestly speaking, I have butterflies when I am in a hurry, and under this circumstance I usually feel at my wit's end, and I can't perform properly. So আমি তিনটা সেন্টেন্স বললাম, ছোট ছোট তিনটা সেন্টেন্স, বাট আই ট্রাই টু পুট দ্য বেস্ট আউট অফ মি। মানে হতেই পারে এর চেয়ে ভালোও হবে, বাট এই মুহূর্তে আমার কাছে এটা আনসার মনে হলো। ওকে, সো আমরা একটু এই কথা বলতে বলতে আমরা পার্ট 2 তে চলে গেলাম। পার্ট 2 তে আমাদের এই আজকের কিউ কার্ডটা দেখি, কিউ কার্ডটা কি আছে। পার্ট 2 তে আমরা আজকে যে কিউ কার্ডটা পেয়েছি সেটা হচ্ছে, সো আমাদের পার্ট 1 এর আলোচনা এই পর্যন্তই হলো। পার্ট 2 তে চলে আসি। পার্ট 2 তে আমরা বলছি যে ডিসক্রাইব আ টাইম when you were in a hurry, মানে আপনি একটা সময়ের কথা বলেন যখন আপনাকে কি করতে হয়েছিল, তাড়াহুড়া করতে হয়েছিল, বা আপনি তাড়াহুড়ার মধ্যে ছিলেন। সো পার্ট 2 তে আমাদের একটা কিউ কার্ড আসবে, এবং কিউ কার্ড বলা হচ্ছে আমরা ইন্ডিভিজুয়াল লং টার্ম বা টাস্ক কার্ড বলতে পারি, মানে অফিশিয়ালি এটাকে ইন্ডিভিজুয়াল লং টার্ম বলা হয়। ওকে, and you should say when it was, first bullet point, why you were in a hurry and how you felt। দেখেন আবার ফিলিং এর কথাটা চলে আসলো, and explain how the experience ended,
মানে এক্সপিরিয়েন্সটা কিভাবে শেষ হয়েছিল, মানে শেষ এক্সপিরিয়েন্সটা কি ছিল। এখন আমি যদি এইরকম একটা কোয়েশ্চেন পাই আমার আইএলটিএস স্পিকিং এ, হোয়াট আই হ্যাভ গট টু ডু ইজ টু ডু মাইন্ড ম্যাপিং। আমি প্রথমে ওই যে 1 মিনিট সময় দেওয়া হবে আপনাকে, আমরা জানি যে আমাদের 1 মিনিট আইএলটিএস প্রিপারেশনে 1 মিনিট প্রিপারেশন টাইম থাকে, 1 মিনিট প্রিপারেশনের টাইম আমরা পাই। এই 1 মিনিটে আমি কি করব, একটা সান ডায়াল করে ফেলবো প্রিপারেশনের জন্য। দেখেন আপনাদের জন্য আজকে আমি একটা খুব সুন্দর অ্যাপ্রোচ দেখানোর চেষ্টা করছি যে কিউ কার্ড আপনি কিভাবে 1 মিনিট সময়ে প্ল্যান করবেন, 1 মিনিট সময় আপনি কিভাবে কিউ কার্ডটা প্ল্যান করবেন। সো আমার কোয়েশ্চেনটা কি ছিল, প্রথমত আমরা এইভাবে একটা প্ল্যান করছি যে আপনি একটা ইভেন্টের কথা বলছেন বা একটা টাইমের কথা বলছেন, ডিসক্রাইব আ টাইম ওয়েন ইউ আর ইন হারি, তাহলে আমি একটা টাইমের কথা বলছি, এখানে আপনি টাইম দেন, আর কখন আপনি ওয়েন ইট ওয়াজ, তাহলে এটা কখন ঘটেছিল। আমরা দেখেন প্রথম কোয়েশ্চেনের জন্য আমরা লিখেছি 2009 ওয়েডিং সেরেমনি, 2009 ওয়েডিং সেরেমনি, তাহলে আমি দুইটা ইনফরমেশন লিখে রেখেছি প্রথম কোশ্চেনের জন্য। আর দ্বিতীয় কোশ্চেনটা আমাদের কি ছিল, দ্বিতীয় কোশ্চেন ছিল ওয়াই ইউ ওয়ার ইন আ হারি, কেন আপনি তাড়াহুড়ার মধ্যে ছিলেন। তখন আমি তাড়াহুড়ার মধ্যে ছিলাম কারণ আমাকে কি করতে হচ্ছিল, টু সার্ভ দ্য গেস্টদেরকে আমাদের সার্ভ করতে হচ্ছিল আমাকে। আরেকটা হচ্ছে বি ইন চার্জ অফ ফুড ম্যানেজমেন্ট, আমি ফুড ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম। দুইটা কারণে আমি একটু তাড়াহুড়ার মধ্যে ছিলাম। আচ্ছা, এইবার আমার থার্ড কোয়েশ্চেন, হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট, আপনার অনুভূতি কেমন ছিল এই ব্যাপারে। তাহলে আপনি বলতে পারেন যে আই ওয়াজ এট আ লস, আই ওয়াজ এট আ লস, মানে আমি বুঝতে পারছিলাম না কি করবো, কিং কর্তব্য ছিলাম, অথবা আমি খুব চিন্তিত ছিলাম। আই ওয়াজ ওরিড সিক অ্যাবাউট, আই ওয়াজ ওরিড সিক অ্যাবাউট, বি ওয়ারিড সিক অ্যাবাউট, এই কথাটা আমি বলতে পারি। আচ্ছা, একটা ব্যাপার গেল। আর এরপরে আসলো কি, অ্যান্ড এক্সপ্লেইন হাউ দ্য এক্সপিরিয়েন্স এন্ডেড, এক্সপিরিয়েন্সটা কিভাবে শেষ হয়েছিল। মনে করেন আপনি ওই যে অ্যারেঞ্জমেন্টের যে দায়িত্ব ছিলেন, দায়িত্বটা খুব ভালোভাবে শেষ করলেন, তখন আপনি কি বলছেন যে টু ব্রিথ আ শাই অফ রিলিফ, মানে আমি হাফ ছেড়ে বাঁচা, শাই অফ টু ব্রিথ আ শাই অফ রিলিফ মানে হচ্ছে হাফ ছেড়ে বাঁচা, আমি একটু হাফ ছেড়ে বেঁচেছিলাম এবং আমি খুব খুশি ছিলাম। খুব খুশি থাকার ক্ষেত্রে আপনি বলতে পারেন থ্রিলড টু বিটস, মানে বি thrilled, THRILLED, thrilled to beats, মানে আমি প্রচন্ড খুশি ছিলাম। মানে কেন, মানে আমার কাজটা আমি প্রপারলি করতে পেরেছিলাম, এই জন্য থ্রিল টু বিটস। এখন আমার এইখানে যে তথ্যগুলো আছে 2009, এখন দেখেন আমরা এখানে একটা সেন্টেন্স শিখে রাখি। আপনি যখন কোনো অতীতের কথা বলবেন, যে কোন কাজটা অত সালে, মানে অতীতে কোন একটা সময় ঘটেছিল, তখন আপনি বলবেন ইট ডেটস ব্যাক টু, আপনি বলবেন ইট ডেটস ব্যাক টু, তারপর আপনি সালটা বলবেন। তাহলে আমি প্রথমেই বলবো যে ইট ডেটস ব্যাক টু 2009, ইট ডেটস ব্যাক টু 2009, কখন ঘটেছিল। আমার কোয়েশ্চেনটাতে আমি আবার চলে যাই when it was, তাহলে আমি বললাম, আমি আনসার যখন শুরু করছি মাঝখানে আমি গিয়ে বলছি যে it dates back to 2009 when I was in a wedding ceremony, মানে এটা 2009 সালে ঘটেছিল যখন আমি একটা বিবাহের অনুষ্ঠানে ছিলাম। অ্যান্ড তারপর আমি বলছি যে আমার কাজ কি ছিল, আই ওয়াজ ইন চার্জ অফ ফুড ম্যানেজমেন্ট, আই ওয়াজ ইন চার্জ অফ ফুড ম্যানেজমেন্ট অ্যাজ ওয়েল অ্যাজ দ্যাট আই হ্যাড টু সার্ভ দ্য গেস্টস, আমি ফুড ম্যানেজমেন্টের দায়িত্বে ছিলাম, পাশাপাশি আমাকে কি করতে হয়েছিল, গেস্টদেরকে সার্ভ করতে হয়েছিল। এবার আমার থার্ড কোয়েশ্চেনের আমি আনসার যদি আমি বলি তাহলে কি হবে, থার্ড কোয়েশ্চেন আনসারটা কি, কোয়েশ্চেনটা কি ছিল, হাউ ইউ ফেল্ট অ্যাবাউট ইট। ওকে, তাহলে আমি বলতে পারি যে আন্ডার দিস সার্কামস্টান্স, মানে এই অবস্থায় বা এই মতো অবস্থায়, আন্ডার দিস সার্কামস্টান্স আই ওয়াজ ওরিড সিক অ্যাবাউট, I was worried sick about because I had to manage a lot of things, and as a result I was at a loss considering that if I made any mistakes, মানে আমি কি করব বুঝতে পারছিলাম না, এই ভেবে যে আমি যদি কোনো ভুল করে ফেলি, তারপরে কি হলো, শেষমেশ আপনার কেমন হলো, however I did everything in a nice way and I breathed a sigh of relief, আমি কি করেছিলাম, আমি হাফ ছেড়ে বেঁচেছিলাম। and at the end of the day I was thrilled to bits, আমি প্রচন্ড খুশি ছিলাম because I could complete it properly. সো আমি জাস্ট যেটা শেয়ার করার চেষ্টা করলাম, আপনারা এই যে এইটার স্ক্রিনশটটা নিয়ে রাখতে পারেন। এই স্ক্রিনশটটা নিয়ে রাখলে যেটা সুবিধা হবে যে আপনারা কিউ কার্ডে কিভাবে প্ল্যান করতে হবে সেটা বলতে পারবেন। সো কিউ কার্ডে আমি এইভাবে, এটা এদিকে যাবে, একটু মাথায় রাখেন। তাহলে আমি প্রথম কোশ্চেনের আনসারটা এইভাবে দেখেন, আপনারা
কোয়েশ্চেনের আনসার যখন ওই যে 1 মিনিট প্রিপারেশন টাইম পাবেন, এরকম একটা সানডায়াল করে প্রত্যেক কোয়েশ্চেনের জন্য 2টা করে পয়েন্ট এভাবে লিখে রাখবেন। 1 মিনিটে আপনারা বাসায় প্র্যাকটিস করলে অবশ্যই পারবেন, এটা অবশ্যই পারবেন। এবার আমি আপনাদের সাথে একটু আমাদের পরের একটা আনসার শেয়ার করতে চাই। আরেকটা আনসার আমি একটা বলার চেষ্টা করলাম, এবার আরেকটা আনসার, যদিও আমার 2 মিনিট হয় নাই, আমি 2 মিনিট নিয়ে এই মতো ট্রাইও করছি না। আই এম ট্রাইং টু পুট সাম গুড vocab, ওকে? সো ওইটা নিয়ে আমার প্ল্যান। সো আমি প্রথম কোয়েশ্চেনটা এভাবে আনসার হয়তো করতে পারতাম যে one memorable time I was in a hurry was when I was rushing to catch a train for an important job interview. সো আমি এইখানে আরেকটা আনসার আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করেছি, ওইখানে একটা প্ল্যান আছে। ওকে, I had underestimated the traffic and realized I only had a few minutes to reach the station. I quickly grabbed my things, called a cab, and asked the driver to take the fastest route possible. I felt very anxious and stressed as I was worried about missing the interview. Thankfully, I managed to catch the train just in time, but it was a lesson in the importance of planning ahead. So, এটা আরেকটা খুব ভালো আনসার। আবার আমরা আগের যে প্ল্যানিংটা, মাইন্ড ম্যাপিংটা আপনাদের সাথে শেয়ার করলাম, সেটা ফলো করে আপনি খুব ভালো একটা আনসার প্রোভাইড করতে পারবেন। ওকে, আচ্ছা, আমরা এরপর একটা লাইভ সেশন করব, যে লাইভ সেশনটাতে পার্ট 2 তে এই মাইন্ড ম্যাপিংটা কিভাবে করতে হয় সেটা আমরা দেখানোর চেষ্টা করব, সো দ্যাট ইউ ক্যান ডু ইট স্মুথলি। ওকে ওকে, সো আমরা আরো কিছু ভোকাবুলারি এই মুহূর্তে কথা বলবো, যেটা দেখেন আমি যাই করি, যে আনসারই বলি না কেন, কিছু ভোকাবুলারি আপনাদের সাথে শেয়ার করবই, এটা আমার আসলে স্বভাব। সো সেই স্বভাব বশতই আমি এখন কিছু ভোকাবুলারি আপনাদের সাথে আবার শেয়ার করতে যাচ্ছি। ওকে, আচ্ছা, কিছু ভোকাবুলারি যেমন আমরা বলতে পারি এরকম, যে আমরা কি করি, অনেক সময় এরকম হয় যে আমরা একটার পর একটা কাজ করতে থাকি। তাড়াহুড়োটা কেন আসে, বা তাড়াহুড়োর সিচুয়েশনটা আসলে কেমন হয়, যে আমরা একটার পর একটা কোনো কাজ করি, একটার পর একটা কোনো কাজ করা, সেটাও কিন্তু তাড়াহুড়া করা। কিন্তু কেমন তাড়াহুড়া, একটার পর একটা কাজ করে আপনি তাড়াহুড়া করছেন, এইরকম সিচুয়েশন আপনি যদি ইংলিশে বোঝাতে চান, তার জন্য একটা খুব সুন্দর ইডিওমেটিক এক্সপ্রেশন আছে, এন্ড সেটা হচ্ছে বি অন দা রান। বি অন দা রান, বি অন দা রান মানে হচ্ছে তাড়াহুড়া করা বা দ্রুত একটার পর একটা কাজ করা, দ্রুত একটার পর একটা কাজ করা। মানে কেউ যদি দ্রুত একটার পর একটা কাজ করে, তার মানে কি, সে তাড়াহুড়া করছে। ওকে, সো আমি সিচুয়েশন বা কনটেক্সটটা বোঝানোর চেষ্টা করছি, বা কনটেক্সট ওয়াইজ আপনি যখন বোঝাতে চাচ্ছেন যে আমি একটার পর একটা কাজ করছি, আমি একটার পর একটা কাজ করছি, তখন আপনি বলবেন আই অ্যাম অন দা রান, আই অ্যাম অন দা রান। মানে কি, আমি একটার পর একটা কাজ করছি বা আমি তাড়াহুড়ার মধ্যে আছি, আই এম অন দা রান। যেমন আমার ক্ষেত্রে কি হয়, আমার বেসিক্যালি শনিবার খুব বেশি ব্যস্ততা থাকে, তখন আমি বলি নর্মালি এরকম বলতে পারি যে on Saturdays I am always on the run. On Saturdays I am always on the run. মানে শনিবারের দিনগুলোতে আমি প্রচন্ড ব্যস্ত থাকি, মানে আমি একটার পর একটা কাজ করতে থাকি। এবার ব্যস্ততা, তাই না, ব্যস্ততা একটা খুব ভালো বিষয়, যেটা নিয়ে আমরা কথা বলতে পারি। আমরা অন্য একটা লাইভ সেশন এটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে, ব্যস্ততা নিয়ে কিভাবে আলাপ করতে হয়। ওকে, আচ্ছা, আমরা একটু দেখি আমাদেরকে এই মুহূর্তে কে কে দেখছেন, কেউ কোনো কমেন্ট করেছেন কিনা, বাই দিস টাইম একটু দেখে নেই। ওকে, আতিকুজ্জামান রাসেল স্যার লিখেছেন, জোস ক্লাস স্যার, এমন ক্লাস ইউটিউবে কখনো পাইনি, বাট আমার রিকোয়েস্ট পার্ট 2 নিয়ে একটু এক্সপ্লেন করবেন, থ্যাঙ্কস ইন অ্যাডভান্স। থ্যাংক ইউ। আমি জানি না যে আজকে আমি যতটুকু আলোচনা করলাম আতিকুজ্জামান রাসেল সাহেব, সেটা আপনাদের জন্য কতটুকু হেল্পফুল হলো, বাট আমি যেটা করলাম, আমি প্ল্যানটা দেখানোর চেষ্টা করলাম যে 1 মিনিট প্রিপারেশন টাইমে আপনি এইভাবে প্ল্যানটা করবেন। আর আমি আরেকটা আনসার দেখানোর চেষ্টা করেছি, অ্যাট দ্য সেম টাইম আই ট্রাই টু প্রডিউস আনসার, বাট এটা যদিও আন্ডারলেন্থ ছিল, বাট আমি একটা আনসার প্রডিউস করার চেষ্টা করেছি। বাট আমার প্ল্যান হচ্ছে আমরা খুব দ্রুতই টাস্ক 2 এর উপর, পার্ট 2 ইন্ডিভিজুয়াল লং টার্মের উপর একটা প্রপার লাইভ সেশন দিব, যাতে করে আপনারা এটা আরো সুন্দর করে বুঝতে পারেন। ওকে, সো আমি যেটা নিয়ে কথা বলছিলাম, আমার কথা হচ্ছিল কি নিয়ে, বি অন দা রান, মানে তাড়াহুড়া করা। আচ্ছা, আমরা একটু ফেসবুকে দেখি কেউ আছে কিনা ফেসবুকে। আচ্ছা, দেরা হোসেন লিখেছেন যে অস্বস্তি অনুভব করা। স্যার, অস্বস্তি অনুভব করার চেয়ে আমি বলবো যে একটা নার্ভাস ফিল করা। নার্ভাস কি অস্বস্তি হতে পারে?
আর থ্রিল টু বিটস মানে হচ্ছে অনেক বেশি খুশি হওয়া। থ্যাংক ইউ, আপনি যে সুন্দরভাবে আপনি লাইভ সেশনগুলো জয়েন করছেন, ইটস এনকারেজিং। মানে আমার কাছে মনে হয় যে বাকিরাও যদি এইভাবে লাইভ সেশনগুলো জয়েন করতো তাহলে খুব ভালো হতো। ওকে, থ্যাংক ইউ। সো আমি একটু পরবর্তী আলোচনায় চলে যাই। তাহলে আমরা বলছি আম অন দ্য রান মানে একটার পর একটা কাজ করা, বি অন দ্য রান মানে একটার পর একটা কাজ করা। আচ্ছা, এবার দেখেন তাড়াহুড়ার ক্ষেত্রে বা সময়ের ক্ষেত্রে আমরা আর একটা এক্সপ্রেশন কিন্তু ব্যবহার করতে পারি। আমরা অনেক সময় দেখি না যে সময় এগিয়ে আনা হয়। ধরেন আপনার ক্লাস আছে 12টায়, একদিন বলা হলো যে না আজকের ক্লাসটা এক ঘন্টা আগে হবে বা একদিন আগে হবে। কোনো কিছু সময় এগিয়ে আনা, কোনো কিছুর সময় এগিয়ে আনার ক্ষেত্রে তার ইংলিশ হচ্ছে ব্রিং ব্রিং সামথিং ফরওয়ার্ড। ব্রিং সামথিং ফরওয়ার্ড মানে কি? সময় এগিয়ে আনা। একটু লিখে রাখেন, ব্রিং সামথিং ফরওয়ার্ড মানে সময় এগিয়ে আনা, কোনো কিছু সময় এগিয়ে আনা। তাহলে ধরেন আমি বললাম যে আমাদের ক্লাসটার সময়টা 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছিল, তাহলে the class was brought forward by an hour. The class was brought forward by an hour. সেন্টেন্সটা কি হবে? The class was brought forward by an hour মানে ক্লাসটা 1 ঘন্টা এগিয়ে আনা হয়েছিল। ওকে, তাহলে ব্রিং সামথিং ফরওয়ার্ড সময় এগিয়ে আনা। তাহলে দ্য ক্লাস ওয়াজ ব্রট ফরওয়ার্ড বাই অ্যান আওয়ার। তাহলে আমি বলতে পারি যে আই মে ব্রিং টুমরোস ক্লাস ফরওয়ার্ড অ্যান আওয়ার বাই অ্যান আওয়ার মানে আমি আগামীকালের ক্লাসটা 1 ঘন্টা এগিয়ে আনতে পারি। তাহলে ব্রিং সামথিং হবে ব্রিং সামথিং ফরওয়ার্ড কোনো কিছু এগিয়ে আনা বা সময় এগিয়ে আনা, এরকম ক্ষেত্রে আপনি বলতে পারেন ব্রিং সামথিং ফরওয়ার্ড। আচ্ছা, এখন এই মুহূর্তে আমি আসলে আপনাদের সাথে কথা বলতে চাই। আমি পার্ট 2 নিয়ে যে আলোচনাটা করলাম সেই আলোচনাটা শেষ করে আমি পার্ট 3-তে মুভ অন করতে চাই। এবার পার্ট 3-তে আমাদের কি কি কোয়েশ্চেন আছে একটু দেখেন। পার্ট 3 কোয়েশ্চেনটা আছে হচ্ছে, ডু ইউ থিঙ্ক people in modern society are often in a hurry? Do you think people in modern society are often in a hurry? মানে আপনি কি মনে করেন যে মানে আধুনিক সময়ের মানুষজন সব সময়ই একটু তাড়াহুড়ার মধ্যে থাকে কিনা বলেন তো? তাহলে ডু ইউ থিঙ্ক পিপল ইন মডার্ন সোসাইটি আর ওফেন ইন আ হারি, তাহলে আপনি কি মনে করেন যে আধুনিক সমাজের মানুষজন সবসময় তাড়াহুড়ার মধ্যে থাকে? তখন আপনি কিভাবে আনসার করবেন? তাহলে দেখেন আপনার মতামত যেহেতু চেয়েছে আপনি বলবেন আমার মতে মানে আই থিঙ্ক। এখন আপনার কাজ হচ্ছে আই থিঙ্ক কথাটা কত ভালোভাবে আপনি বলতে পারেন। তাহলে আপনি বলতে পারেন যে আই অ্যাম অফ দ্য ভিউ দ্যাট, অথবা বলতে পারেন I am of the view that, অথবা বলতে পারেন যে as far as I am concerned, I'm of the view that বা as far as I am concerned। তাহলে আমি শুরু করলাম কিভাবে, do you think people in modern society are often in a hurry? তখন আমি বলছি যে as far as I am concerned, honestly speaking, people in today's world are always on the run. I'm saying this on the grounds that in today's dog world, they had to work long hours. At the same time, they had to maintain their family. As a result, in order to balance between the things, they are always in a hurry. For example, আপনি এখন একটা এক্সাম্পল দিয়ে দিতে পারেন, তাহলে আমার আনসারটা এইভাবে হতে পারে। আচ্ছা, what are the negative effects of always being in a hurry? What are the negative effects of always being in a hurry? মানে তাড়াহুড়া করার খারাপ দিক কি?
তাড়াহুড়া করার অনেক খারাপ দিক আছে। এবার বলেন তো আপনাদের কি মনে হয় যে তাড়াহুড়া করার খারাপ দিক কি হতে পারে? তাড়াহুড়া করার খারাপ দিক হচ্ছে যে আপনি অনেক সময় নার্ভাস থাকেন, আপনি ভুল করেন অনেক বেশি, এটা বলতে পারেন। তাহলে হোয়াট আর দ্য নেগেটিভ এফেক্টস অফ অলওয়েজ বিং ইন আ হারি? আচ্ছা, তাহলে আমি বলতে পারি যে আই থিঙ্ক there lie a number of negative repercussions of always being in a hurry or being on the run. At the top of everything is the fact that when someone is in a hurry, he or she may make mistakes which may result in negative outcomes বা which may spoil their reputation. এরপরে আপনি দ্বিতীয়টা বলেন, তৃতীয়টা বলেন, এভাবে আনসারটাকে বড় করার চেষ্টা করেন। এরপরে বলেন যে হাউ ক্যান পিপল ম্যানেজ দেয়ার টাইম বেটার টু অ্যাভয়েড বিং রাশড? হাউ ক্যান পিপল ম্যানেজ দেয়ার টাইম বেটার টু অ্যাভয়েড ফিলিং রাশড? আচ্ছা, এই কথাটার আনসার করার ক্ষেত্রে আমরা একটু পার্ট 3 তে আনসার কিভাবে করব, কিভাবে আমরা আনসারগুলো অর্গানাইজ করব তার একটা নমুনা দেখি। আমরা সেকেন্ড যে কোশ্চেনটা পেয়েছিলাম সেই সেকেন্ড কোশ্চেনটার আনসারটা একটু দেখার চেষ্টা করি। যে আমরা বলেছিলাম আমরা কি করব, প্রথমে একটা আনসারটা করে ফেলবো, সরাসরি আনসার করে ফেলবো, তারপর আমি সেটার ব্যাখ্যাগুলো দেব এবং ফাইনালি এটাকে র্যাপ আপ করব। তাহলে আমার কোশ্চেনটা কি ছিল? হোয়াট আর দ্য নেগেটিভ এফেক্টস অফ অলওয়েজ বিং ইন আ হারি? হোয়াট আর দ্য নেগেটিভ এফেক্টস অফ অলওয়েজ বিং ইন আ হারি? তাহলে আমি বলছি constantly being in a hurry can have several negative effects on both physical and mental health. দেখেন আমি কিন্তু এইখানে আনসারটা আরেকটু ডিফারেন্ট ভাবে বলার চেষ্টা করছি। আমি আগে একটা দিলাম, এবার আরেকটা আনসার এভাবে হতে পারে। আপনি এখানে এর আগে একটা স্টার্টার যোগ করে দিতে পারেন, একটা লিড ইন ফ্রেজ, যে basically constantly being in a hurry can have several negative effects on both physical and mental health. এবার আপনি বলেন ফার্স্টলি পরিবর্তে বলতে পারেন ফার্স্ট অফ অল, বা at the outset it can lead to stress and burnout as people rarely get a chance to relax. Additionally, always rushing can result in mistakes that I was talking about earlier and poor quality in tasks as people are focused more on speed than accuracy. দেখেন ব্যাখ্যাটা দেওয়া হচ্ছে। So this is where you will stand a great chance to get a better band score. মানে আপনি আপনার আনসার যাই দিচ্ছেন না কেন, if you can expand on that particular point in a proper way, then you are going to get a better band score on the speaking test. সো যারা 7+ আশা করছেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা হবে এরকম যে ট্রাই টু এক্সপ্যান্ড ইউর আনসার অ্যাজ মাচ অ্যাজ পসিবল। ওকে, আনসার এক্সপ্যানশনটা খুব ইম্পর্টেন্ট। সো আমরা আনসার এক্সপ্যানশনটা করলাম। তারপর লাস্টলি কথাটা না বলে আপনি কি বলতে পারেন? অন টপ অফ দ্যাট, মানে সর্বোপরি it often affects personal relationships as people have less time to connect meaningfully. দেখেন আমার যে আনসারগুলো এখানে আপনি দেখতে পাচ্ছেন প্রত্যেকটা আনসারের একটা ব্যাখ্যা আছে। এখানে যদিও অ্যাজ দিয়ে বলা হয়েছে, আপনি এটাকে ডিফারেন্টলি বলতে পারেন। আমরা প্রত্যেকটাই অ্যাজ দিয়ে বলা হয়েছে, আপনি এটাকে ডিফারেন্টলিও বলতে পারেন। ঠিক আছে? সো বাট এইটাও একটা ব্যান্ড 8+ আনসার, এই আনসারটাও একটা 8+ আনসার। সো আমার আনসারটা এইভাবে হচ্ছে, তাহলে on top of that it often affects personal relationships as people have less time to connect meaningfully. In short, always being in a hurry can be detrimental to productivity, relationships and overall well-being. So such a fine answer. আপনি যদি ট্রাই করেন এরকম একটা আনসার করার, বা ইফ ইউ ক্যান attempt to answer in this way, then you are actually aiming for a good band score. ওকে, সো দেখেন যাই করছেন শিখে সেটা অ্যাপ্লাই করার চেষ্টা করেন, এবং এই আপনার অ্যাপ্লিকেশনের ব্যাপারটা আপনাকে অনেক দিক থেকে এগিয়ে নেবে। ওকে, দিলর হোসেন সাহেব লিখেছেন যে আই এম অফ দ্য ভিউ দ্যাট ইন মাই ওপিনিয়ন অ্যাজ ফার অ্যাজ আই এম কনসার্নড, ওকে, পিপল অফ দ্য মডার্ন ওয়ার্ল্ড আর ইন আ হারি। ভেরি গুড, থ্যাংক ইউ স্যার। আচ্ছা, এই মুহূর্তে আমাকে আর কে দেখছেন আমি একটু দেখি আমাদের ইউটিউবের কি অবস্থা।
আচ্ছা, হাজিরা আক্তার ম্যাম লিখেছেন যে ইন স্যাটারডে আই এম অন দ্য রান। ইন স্যাটারডে না, অন স্যাটারডে। দিনের আগে সবসময় প্রিপোজিশন অন বসে, ঠিক আছে? অন স্যাটারডে হবে, অন স্যাটারডে হবে। অন স্যাটারডে আই অ্যাম অন দ্য রান। ওকে, সো আমি একটু পেজে যাই, অনেকক্ষণ পেজে দেখি না যে কেউ আছেন কিনা। ওকে, পেজে কোনো কমেন্ট কি পেয়েছি আমি? পেজে কোনো কমেন্ট পাই নাই। ওকে, নো ম্যাটার। ওকে, সো আই ওয়াজ টকিং অ্যাবাউট দ্য পার্ট 3। সো দেখেন, আমি এবার একটু পার্ট 3 বাকি কোয়েশ্চেনটা নিয়ে একটু কথা বলি। বাকি কোয়েশ্চেনটা ছিল, ডু ইউ থিঙ্ক পিপল ডু দেয়ার বেস্ট ওয়ার্ক ওয়েন দে আর ইন আ হারি? ডু ইউ থিঙ্ক পিপল ডু দেয়ার বেস্ট work when they are in a hurry? Honestly speaking, from my standpoint, people cannot perform well when they are in a hurry because they actually focus on their time. They have less focus on productivity. As a result, they cannot be as productive as they should be. As a result, they perform poorly in their workplace. এইভাবে আমি আনসারটা করতে পারছি। ওকে, সো এবার try your own version, try to come up with your own answer using all these lexical items যেটা আমি আপনাদের সাথে শেয়ার করেছি। এবার আপনাদের সাথে আমি লাস্টটা ভোকাবুলারি শেয়ার করবো, সেটা হচ্ছে আমাকে এখন কি করতে হবে। দেখেন, আমি অনেক কথা বলে ফেললাম, এবার আমার দ্রুত লাইফটা শেষ করতে হবে। দ্রুত লাইফটা শেষ করতে হবে। এই যে দ্রুত কোনো কিছু শেষ করা, আমি একটু লিখি যে দ্রুত শেষ করা এর ইংলিশ কি? ফিনিশ কুইকলি, ফিনিশ কুইকলি আর কমপ্লিট কুইকলি। ইজ দিস? হ্যাঁ, অবশ্যই এটা তো হবেই, বাট এর বাইরে গিয়ে আপনি বলতে পারেন মেক মেক শর্ট ওয়ার্ক অফ সামথিং। মেক শর্ট ওয়ার্ক অফ সামথিং। এই সামথিং মানে আপনি যা দ্রুত শেষ করতে চাচ্ছেন সেইটা বসবে এখানে। মেক শর্ট ওয়ার্ক অফ সামথিং। শর্ট মানে কি? খাটো। তাহলে মেক শর্ট, SHORT, শর্ট ওয়ার্ক অফ সামথিং মানে দ্রুত শেষ করা। তাহলে আমি কি বলতে পারি যে আই নিড টু মেক শর্ট অফ টুডেজ লাইভ সেশন। আই নিড টু মেক short work of today's live session. I need to make short work of today's live session. কি করতে হবে? আমার আজকে লাইভ সেশনটা দ্রুত শেষ করতে হবে, বিকজ আই এম ইন হারি, আমার তারা আছে। ওকে, আচ্ছা, এবার আপনারা যারা আইএলটিএস প্রিপারেশন নিচ্ছেন অনেকদিন ধরে, তাদেরকে বলবো যে ইউ নিড টু মেক শর্ট ওয়ার্ক অফ আইএলটিএস প্রিপারেশন। ইউ নিড টু মেক শর্ট ওয়ার্ক অফ আইএলটিএস প্রিপারেশন। আপনাদের আইএলটিএস প্রিপারেশন দ্রুত শেষ করা দরকার। ওকে, সো আপনারা যারা আমাদেরকে দেখলেন এবং পরবর্তীতে দেখবেন, তাদের সবার জন্য শুভকামনা, শুভেচ্ছা, এবং আপনারা আমাদেরকে একটু ফিডব্যাক দেবেন যে হাউ ওয়াজ দ্য ক্লাস, এবং এরকম লাইভ সেশন আপনাদের আরো প্রয়োজন কিনা সেটা আমাদেরকে জানাবেন। এবং যখনই আপনারা লাইভ সেশনটা দেখছেন, প্লিজ আপনাদের কমেন্ট করে একটু জানান, ইন্সপায়ার করেন, এন্ড ইফ পসিবল আপনারা আমাদের লাইভ সেশনটা শেয়ার করেন। এবং আমি হাসান মোহাম্মদ রাকিব, founder IELTS Studio, was with you, and I'm signing off today. Thanks for joining me.